এটা মাঝামাঝি রাখলে এটা কি আলু? কড়াইটা ভালো, কড়াইটা খুব সুবিধা, খুব সুবিধা রান্না করতে। তাই জন্য আমি এতেই রান্না করি, আর অন্য কড়াই আর হাতই দিই না। এটা খুব আমার রান্না করতেও সুবিধা হয়, আর লেগে যায় না, পুড়ে যায় না, খুব ভালো। তেলও কম লাগে। তেলও কম লাগে। এটা কি কালচে কালচে ছিল না হয়ে গেছে? হ্যাঁ, এরকমই কালার লোহার না। এটা ওই তেল মাখিয়ে মাখিয়ে রাখতে হয় রোজ, রোজ মাজার পরে তেল মাখিয়ে রেখে দিই। কেন? জম পড়ে যাবে না। সর্ষের তেল? ওটা নিয়ে একটুখানি নিয়ে টিস্যু দিয়ে এরকম করে মাখিয়ে। ভেতরটা খালি? এসব বাইরে সবই, বাইরেটা অতটা পড়ে না। কি বললি একদিন লুচি ছোলার ডাল খাবি না? আর ইয়েও ছোলে ভাটুরেও। ঠিক আছে। আর শর্টকাট বিরিয়ানিও? ওটা কালকে করো। ঠিক আছে, বাহ। আমি চান করে তো চলে এসেছি, কিন্তু আমার ল্যাপটপ হঠাৎ কে জানে বন্ধ হয়ে গেছিলো অফিসে। এবার আমার মিটিং আছে 2:30 থেকে, এখন বাজে 2:15। তো খাওয়ার টাইম নেই, আমি বললাম 3টে থেকেই একবারে খাবো, মিটিংটা শেষ করে তুমি খেয়ে নাও। আজকে তাড়াতাড়ি হয়ে গেছে মোটামুটি, কিন্তু ওই সৌমি এখন সৌমি স্নান করে এলো, বললো মা আমি আমার 2:30 থেকে কল আছে, তো সেই কারণে আমি তাড়াতাড়ি করে ওকে খেতে দিলাম। আমিও খেয়ে নিচ্ছি, কেন আমারও হয়ে গেছে সব। আজকে সকালে স্নান করে পুজোটা দিয়ে নিয়েছিলাম, আর সেই কারণে তাড়াতাড়ি খেতে বসলাম। ও বলছে এখন মিটিং করে তারপর খাবে, কারণ মাছ আছে, খেতে টাইম লাগবে, তাড়াহুড়ো করে খেতে পারবে না। তাই এবার দেখি, আমি তো ভাতও বেড়ে দিলাম, দেখো টেবিলে সব ভাত বাড়া হয়ে গেছে দুজনারই, মাকেও দিয়ে দিয়েছি। আজকে এই জল নিয়ে আজকে আমাদের কি হচ্ছে কি জানি। এই কলটা সেদিনকে ঠিক করে গেল, এখন দেখছি এরকম করছে। এটা তোমাদের দেখাই দাও, এই দেখো এইটা সেদিনকে ওরা খুলেছিল, এখানটা টেবড়ে ফেবড়ে গেছে, পুরো তেবড়ে গেছে, আর এটা পুরো ইয়ে হয়ে গেছে। তা খুব চেপে আমাকে জল খুলতে হচ্ছে, আবার চেপে বন্ধ করতে হচ্ছে। ডেকেছিলাম, এসেছিল, বলে এটা ফেটে গেছে, আজকে আর হবে না, কালকে নিয়ে এসে চেঞ্জ করে দেবে। আবার সেই প্রবলেম, জামাটা আমি ওখানে খুঁজে পাচ্ছিলাম না, প্যান্টটা ওখানে, জামাটা এখানে। আমি তো জানি না কি নিয়ে গেছে। তুমি কি করে জানবে আমার কোনটার প্যান্ট আছে কোনটার জামা আছে? এখনো অনেক জিনিস এরকম আছে, এটা এখানে ওখানে, আমাকে ওখান থেকে ফোন করানো, আমি কি করে জানি? হ্যাঁ, এই অবস্থা। কোথায় যাচ্ছি আমরা সেজে গুজে? বেরোচ্ছি। এটা অনেকদিন পর দেখলাম। এটা কে দিয়েছিল জানো? আমি কিনেছি পুজোর সময়। যাই হোক, একটু বেরোচ্ছি আমরা, কাজের কাজ না, এমনি অকমের কাজ করতে। একটুখানি, হ্যাঁ, সেটা দোকানে গেলেই বুঝতে পারবো। সেই এমনি যাচ্ছি জাস্ট ইয়ে করতে, রে কি করতে? হ্যাঁ দেখি করতে যাচ্ছি। আমি মাকে বললাম যা গরম পড়েছে, প্রচন্ড গরম লাগছে, আর আমার তো একদমই অভ্যাস নেই, এদের তো গরম লাগছেই। আমি বললাম হাত কাটা পড়ে যাবো, তাই জন্য আজকে আমি চান টান করেও হাত কাটা পড়েছি, আর ব্যাক টু ব্যাক কলসই চলছিল। তো যাই হোক, সারাক্ষণ আগে কিভাবে খেলো মাছটা, মানে আমি খেলাম, এত সুন্দর টেস্টি হয়েছে মাছটাও, বোধহয় ভালো করে খেতেই পারিনি, এত সুন্দর, মানে মাখা মাখা ভালো হয়েছিল। ওবি থাকলে কি একটু ঝোল ঝোল করতে হয়, কেন ওবি আবার শুকনো জিনিসটা পছন্দ করে না। কিন্তু এটা ঝোল, আমিও শুকনো পছন্দ করি না, এটা মাখা মাখা, ঝোলি ঝোলি মাখা হয়েছে। হ্যাঁ, সেই জন্য আমার ওই পিঁয়াজ টিয়াজ যে মাখা মাখা থাকে না, ওইটাই তো ভাত খাওয়া হয়ে যায়, এত সুন্দর। আমি ভালো মন দিয়ে খেতে। কিন্তু মা যখন বানাচ্ছিল পমফ্রেট মাছ, দেখবে একটা ওই শুটকি মাছের টেস্ট থাকে মাঝে মাঝে, ওটা সমুদ্রের মাছ। তো হ্যাঁ, আমি বোধহয় ভাবলাম যে শুটকি মাছ হচ্ছে নাকি বাড়িতে। তারপর মশলাটা ওরকম করেছে, একদম কালো জিরে ইয়ে করে করেছে না, 1-2 দিন ধরে ওই একই রান্না মা এক্সপেরিমেন্ট করছে। পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আর হচ্ছে দেরি হয়ে যাবে তোমার রেসিপি এসে বলো, টমেটো, দই আর মশলাটা দিয়ে ভালো করে আরেকবার এসে বলো। খুব ভালো। চলো আমরা বেরিয়ে গেছি, আমি একটু এখানে ফোন সাবধানে, বেশিক্ষণ রাস্তায় করব না, একটু ওদিকটা যাই তারপর করব।
এখন লোকেরা খুব নজর রাখে এইসব, অ্যাটলিস্ট এই এরিয়াতে। মিথ্যে কথা বলবো না, সবেতেই, বাট হ্যাঁ যাই হোক। তো চলো বেরিয়ে গেছি, দেখানো হয়নি বাড়িতে, এখন দেখাচ্ছি। আর এই দেখো আমি একটা ছোট্ট চুড়ি খুঁজে পেলাম, হাতটা খালি ভাল লাগছিল না, ঘড়ি পরতে ইচ্ছা করছিল না, গরমের মধ্যে ঘাম হবে, হালকা পাতলা। তাহলে এই এলাম আবার। পাচ্ছি না যেটা ভেবে এসছি। আমার আসলে আর একটা হার নেওয়ার ছিল মাঝখানে, তো ভাবছিলাম আমি কিনবো, কিন্তু যা দাম বেড়ে গেছে। আমি জাস্ট দেখতে এসেছিলাম কিরাম অ্যাভেলেবেল আছে ডিজাইন, আর কিরাম কত কি গ্রাম, আর কিরাম দাম চলছে আর পড়ছে। এটা মাঝামাঝি রাখলে ঠিকই লাগবে, কিন্তু এইখানে হার, হ্যাঁ এটা মাঝামাঝি থাকলে ঠিক আছে, ভালো লাগবে। কিন্তু সিতারটা একটু তুলতে পারবেন, হ্যাঁ আর একটু ছোট হবে। হ্যাঁ টার্সেলটা যদি দেখা না যায় সেভাবে করতে হ্যাঁ হবে। কিন্তু এই ডিজাইনটা তো ঢেকে যাবে, কেন সিতারটা এরম ভাবে আসবে তো। না বুঝতে পারছো না, হার সীতাহারের নিচে দিয়ে থাকে, বেলটা ওটা তলা দিয়ে চলে যাবে, এটা তলায় তলা চলে দিয়ে যাবে, বেলটা এটা উপর দিয়ে আসবে। ঠিক আছে, ডিফারেন্সটা হবে, একটু চওড়া হবে, কিন্তু নিচ থেকে সাইড থেকে এটা আমি তোমাকে বোধহয় একবার আগে দেখেছি রাস্তায় কোনো একটা সময়, এইদিকে সুচেতনা দাস আমার থেকে বড়। তাহলে তুমি করে বলতে আমি বেরিয়েছি আর এত তাড়াতাড়ি ঢুকে যাব আমার বিশ্বাসই হচ্ছে না। তো 2 পা এগিয়ে চলে এলাম বাগুইয়াটি, এখন বাগুইয়াটি থেকে যাচ্ছি বাড়ি। আর কোনো কাজ নেই, মাকে বলছি চলো এই দোকানে যাই, ওই কাজটা করি। এবার সুচেতনার সাথে দেখা হলো, অনেকক্ষণ গল্প করলাম, তোমরা তো দেখলে ভিডিওতে, আর খুব ভালো লাগলো দেখা করে। মিষ্টি একটা মেয়ে, আমারই বয়সে, তো আমরা বোন বোন প্রায় বলতে পারো। এই দেখো প্রচুর, পুরো টেবিল ভর্তি। আমরা বেরিয়েছি, 5 মিনিট পর রিক্সায় উঠেছি, তারপর মিমিদি ফোন আর মেসেজ যে বাড়িতে আছিস তো তোরা? আমি বললাম না, আমরা এই বললাম, বললো ওখান থেকে অলরেডি খাবার বেরিয়ে গেছে, রিসিভ করে নিস। বললাম ঠিক আছে, আমরা বাড়ি যাচ্ছি যত তাড়াতাড়ি সম্ভব, ঠাকুমা আছে, ঠাকুমাকে বলছি নিতে। ঠাকুমাকে 3 বার উঠতে হলো, কিন্তু অনেক খাবার পাঠিয়েছে মিমিদি। আমি তো ভাবলাম ভিডিও দেখবে না, একটা বিয়ে বাড়ি অ্যাটেন্ড করতে গেছিলো, পুরো দেখে টেকে ঠাকুমার জন্মদিনের জন্য পাঠিয়েছে, আর বললো তুইও আছিস বাড়িতে, তো পাঠাচ্ছি। কত বাস্কিন রবিন্সের কেক, এটা বোধহয় আইস কেক হতে পারে, একবার ফ্রিজে, কেন কি বাস্কিন রবিন্সে খালি আইস কেক পাওয়া যায়। হ্যাঁ ওদের আজকে আইসক্রিম কেকই পাওয়া যায় খালি। আর এই যে এই দেখো, আমি আগের বার কি আনিয়েছিলাম রংদে বাসন্তী থেকে জানো? ও না, ইয়ে প্রীতমের ভাই অর্ডার করেছিল। হ্যাঁ ওই একই। যাই হোক, রোজ তো আসতে, বাবা কত খাবার। আর মিমি আন্টি বলছে, আমি বাড়ি মাম্মি বলি আর কি, বাড়ি মাম্মি বলছে যে না খাবার হবে না, এই সেই বলো। মিমিদি পাঠালে এখন প্রচুর পাঠায়, আর না বলে অর্ডার করে দিয়েছে। এবার আমরা একদিনে তো খেতে পারি না, 2-3 দিন ধরে খেতে হবে। টুকু করে ঠিক আছে, ভালো, এত ভালোবেসে পাঠাচ্ছে। অনেকক্ষণ কথা বললাম আস্তে আস্তে রাস্তায়, এখন বললো বাড়ি যাচ্ছি, মাকে একটুখানি কি খাবার খাচ্ছে না খাচ্ছে দেখতে। বললাম ঠিক আছে, কালকে ফোন করব, ছবি পাঠিয়ে দিচ্ছি। চলো চলো। তুমি আজকে এমনি এতবার উঠেছো, কালকেই কাটাবো তাহলে। হ্যাঁ বললো ক্লিনিক থেকে একটু মায়ের কাছে যাচ্ছে, সময় করে পাঠিয়ে দিয়েছে। বললো তুইও আছিস তো খেয়ে নিবি সবাই মিলে একসাথে। বাপি নেই জানে, বাপি নেই জানতো না, আজকে গেছে, ব্লগে যায়নি না যে নেই। হ্যাঁ জানে বাপিও আছে, বললাম ফোনে নেই, বললো ঠিক আছে। আমার ব্যাগ হয়ে গেল, তুমি বললে আমি বাজে বলবো তুই তো আমি যা কিনে এই বাজে কিনেছো বলিস না তো। ভালো হয়েছে। হ্যাঁ বেশি ভালো হয়েছে, সুন্দর কালার, সুন্দর দেখতে।
সিংতেল আর কোথার থেকে নিয়েছো? নাগের বাজার। দেখেছো নাগের বাজার কেন যাই আমি? হুম। কি কবে গেলে নাগের বাজার? ওই একদিন ডিজাইনটা গেছিলাম বেশ জামা ভালো চেঞ্জ দেখতে। করতে, বাপি যে কুর্তি দিয়েছিল ওটা চেঞ্জ করতে গেছিলাম ইয়েতে ডিপিতে, আসে আবার হাঁটতে হাঁটতে এসে ডিপিতে পাইনি, আমার পছন্দ হয়নি, তারপরে হাঁটতে হাঁটতে এসে নাগের আজকে আমার অনেক বছর অনেক যুগ পর পায়ে ফোসকা পড়েছে, জানি না হঠাৎ ওই জুতোটা ক্রক্সটা আমি এত পরি তাও হয়ে যাবে, বড়লিনা আর তোর শুট করে না। কে বললো স্যুট করে না? এত পরি এত জুতো এইসব তাও মানে ওই ক্রক্সটা পরেছি আগে। ফোলেনি এখন, ওই বললেন যে দেখি পাটা দেখি, হ্যাঁ কিন্তু নিবাস অনেকটা ফুইয়ে হয়ে গেল ফুসকাটা। অনেকটা হয়েছে, বোঝা যাচ্ছে না। ওই এটা হয় না তো, জুতোটা আগে তো হয়নি, ছোট হয়ে গেছে হয়তো জুতো আমার, পা মোটা হয়ে গেছে। মোটা হয়নি, মোটাই হয়ে গেছে পা, বড় হয়ে Size তো আর গেছে। বাড়বে না, লম্বা তো আর হবে না। লম্বা হয়েছে আমার পা। এখন তো পা লম্বা হবে এই বয়সে। তুমি তোমার পটলি কেন বার করছো? এত জিনিস কেনাকাটি, এটা ভালো, বিয়েতে পরো, সুন্দর দেখতে কিন্তু, বেশ আট পৌড়ে করে পরো, ওই শাড়িটা ভালো লাগবে। এটা আমি অন্য বিয়েতে পরবো, তোর বিয়েতে এই শাড়ি পরবো না। কেন সব পরা যায়, কি সুন্দর শাড়িটা। কালার বিয়েতে পরবো। এটা কোথা থেকে কিনলে? ওই যে গেলাম রিমিকা এক্সিবিশন। এইসব কবে যাচ্ছ তুমি? আরে সেদিন বললাম না কিনেছি দুটো শাড়ি, খুব ভালো। আরেকটা কই? আর একটা ওটা এমন না, ওটা পায়েল আন্টির মাসি আমাকে কুর্তি কুর্তি দেয় না, তাই ও হ্যাঁ, দুটো একই কালার, এক কালার না, অনেক আলাদা। ওই এটা একটু রানী আলাদা। গোলাপি আর ওটা পিয়াজি গোলাপ হ্যাঁ পেঁয়াজি গোলাপি। সব শাড়িটা। ভালো তো, এটাও ভালো, এগুলো পরলে খুব ভালো লাগে। হ্যাঁ। এগুলো আলাদা আলাদা ব্লাউজের সাথে বেশ কন্ট্রাস্ট এটা করে। যদি সাদা এরম ব্লাউজের একটা আমি সাথে কিনবো। পরা যায় না, সাদা হ্যাঁ, খুব ভালো নীল লাগে। রঙের আর সাদা ব্লাউজ, হ্যাঁ। এটার সাথে নীল বেশি ভালো লাগবে। হ্যাঁ হ্যাঁ, ভেজ আলাদা পাঠিয়েছে, আবার নন ভেজ আলাদা পাঠিয়েছে। এই দেখো, বাবা, ভেজ কত! মাঞ্চুরিয়ান, ভেজ কর্ন, এগুলো ঠাকুমার জন্য। কাঁচি লাগবে। ওই যে ওপরেই আছে দেখ। চলো এক এক করে আমি খুলে খুলে দিচ্ছি, তুমি ভিডিও করো। বাবা কত খাবার পাঠিয়েছে মেহেদি। ও জানি না দুটো ভেজ না নন ভেজ। এটা এটা নন ভেজ, দুটোই non-veg। এগ রয়েছে। হ্যাঁ পড়ছে সব, হ্যাঁ ঠিক আছে, আমি খুলে কত নিলাম। ইয়ে। বাপি থাকলে হ্যাঁ। বাপিও খেয়ে নিতে পারতো। হুম তুমি দিদি আসলেই খেতে যাব বলেছি। ওইটাই। তুমি দিদি বলো, আমি তো বাড়ি মাম্মি বলি। হ্যাঁ আসলে তো যাই আমরা। এটা থ্যাংক ভেজ ইউ কিনা মিমিদি, নন ভেজ জানি না আমি, দেখছি। তোমায় ভেঙে দেখতে হবে। নন ভেজ মনে হচ্ছে এটা। চলো খুলে নি, চলো খুলে নি। প্রচুর কোয়ান্টিটি, এখানে রুমালি রুটি, ওখানে তন্দুরি বাড়ি মাম্মি রুটি। ভাবলো যে সবার হবে না, তাই জন্য হ্যাঁ। দেখছি দুটো দুটো করে নুডলস, দুটো দুটো ফ্রাইড রাইস, দুটো দুটো তন্দুরি এরকম করে পাঠানো এই যে হয়েছে। কত, থ্যাংক ইউ মিমিদি, কিন্তু প্রচুর আইটেম পাঠিয়েছো, এই দেখো, প্রচুর। এখানেও ভর্তি। আমাকে মোটা করার ধান্দা আর কি। সবাই সত্যি নিজেরা খাচ্ছে না, আমাদের হ্যাঁ, পাঠাচ্ছে। মিমি আন্টি বললো আমি স্যান্ডউইচ নিয়ে এসেছি, স্যান্ডউইচ খাচ্ছি। আমি বললাম ঠিক আছে খাও, যখন আসবে তখন আঙ্কেলকে তোমাকে সবাই। আর মিমিদি ওই আসলে আমার হাতের খেতে ভালোবাসে। ওটাই তো হ্যাঁ, প্রবলেম। হ্যাঁ ওইটাই, সত্যি তাই। এই দেখো আবার ডেজার্টও পাঠিয়েছে বোধহয়। বাহ, প্রচুর। চলো চলো ঠিক আছে। খাবার বেড়ে নি। সাইড ওপর নিচ পরে, আগে তো মেন বিয়ে রিসেপশন। মাকে আমি শাড়ি দেখাচ্ছি, মাকে আমি লেহেঙ্গা দেখাচ্ছি, মা বলছে এটা বিয়েতে পরবি, এইসব শাড়ি বিয়েতে পরে না অর্পি, এইটা বিয়ের জন্য ভাল লাগছে না, এইটা বাঙালিদের শাড়ি না। কি হবে? উফ, আমি বলছি আগে পিছনে আগে কিচ্ছু পরবো না, দেখানো মানেই কি পরে নেওয়া, আমরা বাঙালি স্টাইল দেখাচ্ছি। বাঙালি কালচার, বাঙালি ট্রেডিশনাল শাড়ি। আরে তো আমি দেখাচ্ছি শাড়ি কিরম দেখতে হয়। ঠিক আছে। উফ, দেখো আমাদের ঠান্ডা লাগছে একবার, গরম লাগছে একবার, তাই এসিও বন্ধ, ফ্যানও বন্ধ, সব বন্ধ করে দিয়েছি। গরম লাগছে এখন, বাট